আপনি মা, আপনি নিজেই যদি পর্দা না করেন, আপনি মা হইয়া যদি নিজেই নামাজ না পড়েন, আপনার মাইয়ারা নামাজ পড়বো, আপনার ফলাটা নামাজ পড়বেন আশা করেন কেমনি? আপনি আম্মা, আপনি বিয়া বইছেন, সংসার করছেন, জিফুতের মা হইছেন, ওহনো নামাজ ধরতেন পারছেন না, ওহনো বুরখা টাকাও দিতেন পারেন না, আপনার বিলে শ্বাস বন্ধ হইয়াই, শ্বাস বন্ধ হইয়াই আপনার বুরকার নিকাব লাগালে আপনার শ্বাস বন্ধ হয়ে যায়। আম্মা, ও আম্মা, যেই দিন আপনারে কাফনের কাপড়ে পরাবে, কাফনের কাপড়ের ভেতরে ঢোকাবে গো আম্মা, মুখটা যেদিন বাদ দিয়ে ফেলবে সেই দিন বুঝবেন শ্বাস চলে না, বন্ধ হয়। আপনি বুরকা দিয়া শ্বাস বন্ধ হয়ে আসে আপনার, আপনি বুরকা পড়তে পারেন না। কত চেষ্টা করি, মাথা ঘুরা, মাথা ঘুরা। সেদিন তো বাজারও ফইরিয়ে গেছিলাম বুরখা গাও দিয়া, বুরখা গাও দিয়ে বেড়ি বাজারও ফইরা যাই, দুই হগল বেড়িতে বুরখা গাও দেয়, এবিডি বুরখা গাও দিয়া ইয়া মাথা ঘুরায়, আবার এবিডি লেফের তোলে মাথা দিয়া না, না দিনে ঘুম ভালো হয় না, ঠুট ফেটটা যাই, আর লেগে লেফের তোলে মাথা দিয়ে ঘুমাইতে পারে, সেইটা পারে বালা। বুরখার ফাতলা কাপড়টা এবিডির দুম বন্ধ হইয়া আল্লাহ আপটা দিয়া যে জাগ দিয়া হ্যাবলা ঘুম হয় বালা, ঠিক কিনা কও? আম্মা আপনি জান্নাত কেমনে যাইবেন? আবার কোন নাগাই শুরু জুড়ে কয়, নাগাই শুরু জুড়ে খালি কয় না, হেবাড়াই যে কি চালায় না, এটা তো কপাল ভালো। কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর কি দরকার আম্মা আপনার? কয়দিনের সেন দেখি আপনি স্বামীর সাথে কথা বলেন, সারা রাত কথা বলেন, আপনি সিএনজি ড্রাইভারের রাইতের 2:30টার সময় জিগায় সিএনজি লাগবো নি, রাইতের 2:30টার সময় সিএনজি লাগবো নি, তোমার ফোন কইরা কয়, তুমি তো এইরকম সম্পর্ক দেখে হাতে কয়, ঠিক কিনা কও? তুমি একটা বংশাবলী মাইয়া, তোমার বাহে মসজিদ কমিটির সভাপতি আছিল, তোমার ভাই মাদ্রাসাত ফর্ত দিছ, তোমার ফুতের হাফেজ বানাইতে আসো, তোমার মতো বেডির মোবাইল সিএনজি ড্রাইভারের নাম্বার সরব আসেনি তোমার, ঠিক কিনা কও? তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের বউ, তোমার কতগুলা পরিচয় গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, মুসলমানের বোন, মুসলমানের মেয়ে, তোমার কত সুন্দর সুন্দর পরিচয়। এতগুলো সুন্দর পরিচয় থাকার পরে তুমি বোরকা ছাড়া, হেজাব ছাড়া, নেকাব ছাড়া তুমি বেপর্দা হইয়া রাস্তায় ঘুইরা ঘুইরা তোমার সৌন্দর্য দেখাইতে পারো না, পারো না, পারো না, ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে যখন নবীজি আসলেন, উনি ভয়ে কাঁপতেছেন। নবীজি গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, মুখ তার দানার মতো, কপালে ঘাম জমে গেছে। আম্মাজান খাদিজা দৌড়ে আইসা কয়, মোহাম্মদ, ও স্বামী আমার। তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। সৌদি আরবে জামাইর নাম ধরে ডাকন, এটা তারা বেয়াদবি মনে করে না, অভদ্রতাও মনে করে না। আয়া কয়, মোহাম্মদ, ও স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে না কি? বলেন। কয় না, কেউ কিছু বলে নাই। কয়, ভয় পাইছেন না কি? কয়, হ, ভয় পাইছি। কয়, কি ভয় পাইলেন? আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আইসা কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি মুহাম্মদুর সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে আমি সাংঘাতিক ভয় পাইছি। বিশাল দেহ, একটা পা দেখেছি, আর একটা পা দেখি নাই। আমি ভয় পেয়ে গেলাম। উনি কয়, আমি নাকি আল্লাহর রাসূল। খেয়াল করেন, আসল জায়গায় আয়সা পড়ছি। এর আগে কিন্তু নবীজি বলে নাই, খাদিজাও শুনে নাই। মাত্র খাদিজা বলছে, নবীজি বলছে আমি আল্লাহর রাসূল। একটা প্রশ্ন করেন নাই, কোনো জানতে চান নাই। সাথে সাথে আম্মা জান খাদিজা মন থেকে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিগেল না, কবে থেকে নবী?
কেডাই কইছে আপনি নবী? কাল লাগে আপনি নবী? এই নবী লাস্টিং করবো কতদিন? কোন এরিয়ার নবী আপনি? বাংলাদেশে তো ফির সাহেবের এলাকা ভাগ করা থাকে। এই এলাকাতে আমরা ফির সাহেব হুজুরে চাউল তুলবো, দান তুলবো, এই এলাকাত জাত উঠে হুজুরে নিব। আপনি কি এইরকম এলাকা ভাগ টাগ আসেনি কিচ্ছু? আপনি কোহেনের নবী কিচ্ছু না জিগাইয়া আম্মা জান খাদিজা কয় আপনি অবশ্যই এই কথা বলার পরে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয় খাদিজা তুমি একটা কথাও জিগাইলা না, কে বলছে আমারে নবী? কে বানাইলো আমারে নবী? আমি কার জন্য নবী? কতদিনের নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলে দিলা আমি অবশ্যই নবী। কয় এমনে এমনে বলি নাই, আপনার ভিতরে 4টা জিনিস আমি দেখেছি, যেইগুলা দেখে আমার আন্দাজ হইছে আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আপনি যে কিচ্ছু একটা হবেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনি কিচ্ছু একটা হবেন এটা আমার বিশ্বাস জন্মাইছে অনেক আগে। কবে? যখন আমার পুঁজি ছিল, আমার ব্যবসা পরিচালনার লোক ছিল না। খেয়াল করেন চিকন কথা, আমার পুঁজি আছে, কারণ এর আগে আমার 2টা বিয়া হইছে, দুজন স্বামী ছিল ধনী মানুষ, তারা মৃত্যুর পরে সবজি টাকা আমি পাইছি। আমার আব্বা খোয়াইলিদ, তিনিও ধনী মানুষ ছিলেন, বাপের তো সম্পদ পাইছি। অহন টেহা আছে, কামো লাগাইন না নাই। একটা লোক খুঁজতেছিলাম, বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, আমার পুঁজিটা দিয়া ব্যবসা করে দিব, তারে কাম লাগলে অর্ধেক লাভ দিয়া লাইতাম। সবাই কইছে একটা মানুষ আছে, এই মানুষটার নাম হইল মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না বড় মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখনই নবীর নাম বলবো আর যেন বলা না লাগে, আপনারা লইয়া পড়বেন। কি কইয়া লইয়া পড়বে? আল্লাহর নবী আপনাকে যখন পাইলাম সবাই বলল একটা ভালো মানুষ আছে বিশ্বস্ত, আমরা তার নাম রেখেছি আল আমিন। তারে আমরা আলামিন আলামিন কইয়া রাখি। সে সাদেক, সে সত্যবাদী, কখনো মানুষটা মিথ্যা বলে না, তে বিশ্বস্ত, আমানত রাখলে খেয়ানত করে না। নবী গো, ও স্বামী আমার, এই কথা শোনার পরে কর্মচারী পাঠাইলাম, আপনি আসলেন ব্যবসায়, চলে গেলেন ব্যবসায়, সিরিয়াতে গেলেন। যাওয়ার পথে আমি খাদিজা আপনার জন্য একটা কর্মচারী খাদেম দিছিলাম, যেন আপনার খেদমত টেদমত করতে পারে। তারে কানে কানে বইলা দিছিলাম, এই মোহাম্মদ মানুষটার দিকে খেয়াল রাখো, মানুষটা কেমন। ব্যবসা কইরা যখন আইছে আম্মা, এই খাদিজা কয় নবী গো, যেই বছর আপনি ব্যবসা করে আইছে পুরা মক্কারতে একটা কাফেলা গেছে, মনে করেন 15-20 জন। হগলে মিল্লা যত টাকা লাভ হইছে নবীজির 1 লাখ এর চাইতে আরো বেশি লাভ হইছে। কথা ছিল 50-50, অর্ধেক অর্ধেক আমরা লাভ হিসাব ভাগ করে নেব। নবীজি অর্ধেক লাভ দিলেন, নবীজিকে আম্মাজান খাদিজা অর্ধেক লাভ দিলেন, উপটৌকন হিসাবে, উপহার হিসাবে আরো কিছু বেশি দিলেন। এবার ডাক দেয়া কয়, ও কর্মচারী আমার, মোহাম্মদ তো বিদায়, এবার বলো মানুষটা কেমন। কর্মচারী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম। কেউ গাঁটটি টান্না নেন, কেউ লাকড়ি কাটতে আনন, কেউ মহিষ কুটটা দেওয়ন, কেউ তরকারি রান্না করে দেওয়ন, কেউ ভাত বাইরা দেওয়ন, এরকম সব কাজ আমরা ভাগ করে নিছি। মোহাম্মদ ওনার ভাগে পড়ছে সবাইরে শাহিদারি কইরা খাওয়ানো। খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করেছি, এই লম্বা সফরে সবাইরে না খাওয়াইয়া মোহাম্মদ রে কোনোদিন খাইতে দেখি না। সবাই খাইছে, কোনোদিন থাকলে খাইছে, কোনোদিন না থাকলে না খাইয়া রইছে। কিন্তু আগে আগে নুন সাওনের নাম দিয়া যে একটা গুস্তের টুকরা খাইবো, এইটা আমরা দেখছি না। আমরা তারারে
বাংলাদেশও জাফর টাফত বড় খানা হইলে আগে শাহিদারে খাওয়ায়। আমি এটা জিগাইলে আমি বুঝছি না এটা ফুলা ফুলা। আমি ওই কিও শাহিদার আগে খাওয়াই লয় কে রে, ও খাওয়ানোর পরেও তো এই করতে এই করো যাইতে যাইতে 4টা মুহ দিয়া লয়। ঠিক নি রে? কুদুর পরে ফতি বাড়িয়ে নুন চাইতে ফতি বাড়িয়ে তারে দেয়, তে শাহিদারি করে তো প্রতি বাড়িয়ে বাড়িয়ে 2-4টা করে মুহ দিয়া টপ 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 করে। আর তে কই কেমনে এই খানা হিসে গিয়ে বসা পায় না, কেমনে জানি রাতা দিয়ে ভিতরে ফাড়াই দেয়। আসেনি রে কারবা আমরা একটা তো ঠুসই একটা আওয়াজ হয়েছে। কথাটা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কইয়ে এলাম। তারে যে শাহিদারি দিছে তে মিলিটারির বড় হাফ প্যান্ট পিন্ধাইছে, তে শাহিদারি করবো তো হাফ প্যান্ট পিন্ধাইছে, তে শাহিদারি করতেছে 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 আজকে একটা ঠুসই আওয়াজ হয়েছে। সকলে কই কি তারে ঠুসটা কিতা মিলিটারি হাফ প্যান্টের বুতামটা এমনি খাইলে বুতাম ছিটতো না কিতা করতো, তার হাফ প্যান্টটা যে ছিটছে না এটা হইতো বেশি। নাউজুবিল্লাহ কোনা কেন? কর্মচারী ডাক দিয়া কয় কথা মনে আছে নাকি? ও খাদিজা, খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি সবাইরে না খাওয়াইয়া কোনোদিন একটু ঝুলও মুখে দেয় নাই, কোনোদিন খাইছে কোনোদিন না খাইয়া রইছে। খাদিজা করে কস কি এইরকম মানুষ কি আসেনি? ওই নিজের চোখে দেখছি। আবার জিগান কি হতেন? আর কি দেখছ? উনি দেখতাম রোদের ভিতরে দবদবাই 8টা জায়গায় 1টা সেকেন্ডের লাগেও খেরোয় না, আমরার গিয়া মাথা ফাইটটা যায় আর উনি রোদের উপর দিয়া হাইটা যায়। আমরা চিন্তা করলাম ওনারে কি রোদে ধরে না। উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা, মেঘমালা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। আর কি দেখছ? কয় ফাত্তরের উপরে দিয়ে 8টা যায়, ফাওয়ের তলে কোন 8টা ফাত্তর পড়লো, ও মাগো কইয়া মানুষের চিল্লান দেয়নিও। আর এবার ফাত্তরের উপরে দিয়ে 8টা যায়, ব্যথা টেথা পায় না। আমরা চিন্তা করলাম এবার আরে কেমনে ফাত্তরে কি এবার আরে ধরে না। আমরা ফিসি দিয়ে দৌড় দিয়ে গিয়ে একটা পাথর হাতে লইছি, লইয়া দেখি ওনার সম্মানে ওনার পায়ের নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। কারে এই মানুষও দুনিয়াতে আছে? বানাইয়া কইতাছিনি, এটা তো যেটা দেখছি এটাই কইতে আছি। এবার বান্ধবীরা ডাক দেয়া, বান্ধবী গো, এই মানুষটা আমার লাগবো। সুবহানাল্লাহ। পার্ট টাইম না ফুল টাইম? পার্ট টাইমে হবে না, সময়ে সময়ে মানুষটা আমার 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, পুরাটা বছরের 365 দিন এই মানুষটা আমার লাগবো। ঐতিহাসিকেরা কয় খাদিজা কি হিসাবে নবীরে চায়? খাদিজায় মনে মনে বুঝ জ্বালাইছে যে এই মানুষটারে মেঘমালা ছায়া দেয়, পাথর তুলা হয়ে যায়, গাছগুলা সেজদায় পড়ে যায়। নিজের স্বার্থ যেই মানুষটা চিনে না, মক্কায় যারা আল আমিন কয়, মক্কার মানুষ যারা সাদেক কয়, এই মানুষটা যেমন তেমন মানুষ না রে। এই মানুষটা কিচ্ছু একটা হইব, শুধু অপেক্ষা ঘোষণার। এবার আম্মাজান খাদিজা কয়, এই চিন্তা করে দাসী পাঠাইয়া বিয়ার প্রস্তাব দিয়া বিয়া বইয়া আপনারা আমার ঘর লইয়াইছি। যেই দিন ঘোষণাটা আসবে, আপনি যদি আর একটা মহিলারে বিয়া করেন, আপনি আরেক ঘরে থাকবেন, আমি খবর পাইতে পাইতে দেরি হয়ে যাবে। এই জন্য বিয়া করে আমার ঘর লইয়াইছি, খবরটা আইতে দেরি, পাইতে যেন দেরি না হয়। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমার এত স্বামীর দরকার ছিল না, আমি তো স্বামী কারে কই বুঝিয়ে লাইছি। এর আগে আমার আরো 2 বিয়া হয়েছে, তারপর আমি কেন আপনাকে স্বামী বানাইলাম? এই আশায় যেই দিন ঘোষণাটা আসবে, সেই দিন যেন আপনার কাছে থেকে পাই, আর ঘোষণার সাথে সাথে আমি যেন একাত্মতা ঘোষণা করতে পারি। এই জন্য আপনি যখন আজকে বলেছেন নবী, আমি আগ পর কিছুই ভাবি নাই, সিদ্ধান্ত তো আগে নিয়ে রাখছি, আপনি অবশ্যই নবী।
খাদিজা আর কি দেখছো আমার ভিতরে? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এই গুণগুলো আপনার মাঝে দেখছি, মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। এই জন্য আপনার নবী স্বীকার করে নিলাম। আমার মনে কোনো সন্দেহ নাই, আমার মনে কোনো দ্বিধা সংকোচ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আপনি অবশ্যই নবী। নবী হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাতটা খাদিজার দিকে বাড়িয়ে দিলেন। খাদিজা হাতটা নিয়ে কপাল চুমু খাইলেন, কপালে লাগাইলেন, ডাক দেয়া কয়, নবী গো, আপনি যদি নবী হন, আমি আপনার প্রথম উম্মত, আমি আপনার প্রথম অনুসারী হয়ে গেলাম। ইসলামের ইতিহাস খুঁজিলে পাওয়া যায়, এক নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি আমার তোমার আম্মাজান খাদিজা। আচ্ছা, ও নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার করছে, 25 বছরে নবী বিয়া করছে, 40 বছরে নবুয়ত পাইছে। আম্মাজানের তখন 55 বছর, বিয়ে হয়েছে 40-এ, এখন হইল 55, নবীর 25-এ, এখন হয়েছে 40। এবার 15টা বছর সংসার করে সেরা নবীর ইনসেন্ট আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু কি খাদিজার কাছে গোপন আছে? কথা কেন গোপন আছে? উনি কেমনে ঘুমায়, কেমনে হুতলে এফারে উনি নাক ডাহেনি, ওনার হাত ফাও কই থাহে, লুঙ্গি কিরকম এই উপরের দিকে উঠে, সব নবীজির খাওয়া দাওয়া, চলা ফেরা, হাসি তামাশা, রং ঢং, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, মেলা মেশা, লেন দেন, চলা ফেরা, একটা জিনিসও নবীর কাছে গোপন, এই খাদিজার কাছে গোপন নাই। বুঝা শুননা জান্না চল্লা ফিরা দেখা এরপরে আম্মাজান খাদিজায় কইছে আপনি নবী। তা আমরাও তো সংসার করি। আমার বিয়ে হয়েছে 2000 সালে, ওখানে হলো 2024, আমার বিয়ার বয়স হয়ে গেছে 24 বছর। এই কিরকম হইব আপনার 24 হ্যাঁ 25 বছর, 1 বছরের সিনিয়র। আপনার কত বছরে বিয়ে করছে? 30। আপনার কিরকম হইব? আরো বেশি। কত হবে বিয়ে যে করছেন? আবার হিসাব করবো কারণ একবারে ঠিকাই রাখবেন না। 45 উনি বিয়ে করছে, 45 উনি হইল 30, 25, 24। এবার কম, আমার ওয়াইফ 24টা বছর ধরে আমারে দেখছে কাছের থেকে, ওনারে দেখছে 25 বছর, ওনারে দেখছে 40 বছর, ওনারে দেখছে 30 বছর। আর যদি আমরা কেউ ঘরে গিয়া কই অলি অলি, এমন আছে একটা আইস দিয়া বেহুশ হইতে পারে। তোমার বউ তোমার অলি মানে না, ঠিক কিনা কও? এই জন্য বাংলাদেশের কোন ফিরের কাছে কোনো বউয়ে মুড়ি দইছে না, দুনিয়ার হগলে মুড়ি দয়, বউয়ে মুড়ি দয় না। জিগাইছে কত মানুষ আমার মুড়ি দয়, তুমি আমার কাছে মুড়ি দাও না করে কই কি তো সংসার যে করি এটাই তো বেশি, সুইটটা সাইটটা হইয়া গেছে গা, সংসার যে করি এটাই তো বেশি হইছে। আপনার যেই নমুনা বাংলাদেশের বেড়ায় বেরিয়ে চিননের বাহিনায় বেরিয়েতে জান্ডালাইছে আপনি কিরকম, আপনার এই ভিডিও অলি মানতে রাজি না। আপনি মাহফিলতে গিয়া যখন বাইত কইছেন হুজুরে কইছে আমি বিলে অলি, এ ভিডিও কবে বালিশটা লইয়া বারান্দার যাই জ্ঞান বিড়ির গন্ধে লগে হুতন যায় না, অলি বিড়ির গন্ধে লগে দিয়ে হুতন যায় না। সারাটা বছর এই জানালার ফিরা ঘুমাই গেলাম, কথায় কথায় কি চালায় অলি আসেনি রে খেছ। আরে তুই গরুর লোকে পারছো তা বউ কন্যাস কিন্তু তুই ব্যারেজ গরু সুইটা গেছে সাইডে না দিবি দৌড় দিয়া লাইছে, তো খড়ার দৌড়া রয়েছে, আইলে তে নিচে নাম তো রয়েছে স্যার আই বসো তবে বসো তো যা, তো ডাক্তার টুক্তার দেখাই একবারে মাহফিলে ঢুকবি না, তারা জায়গা দাও, অসুস্থ অসুস্থ। আচ্ছা আমিন কও, জোরে কও,
ওই বিড়ির কথা শুনছে যে তার বমি বমি ভাব হইয়া গেছে, তো আবার বিড়ি সহ্য করতে পারে না। বস বস, সবাই বস, আমিন কর ভাই। ও ভাই, এই জন্য সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় প্রেসক্রিপশন যিনি দেবেন, যিনি তোমাকে সার্টিফাই করবেন, আমরা ইউনিয়ন চেয়ারম্যান থেকে সনদপত্র আনি, চারিত্রিক সনদ, এমপি সাহেবের থেকে সনদপত্র আনো না, তোমার সনদ দেবে তোমার স্ত্রী। আল্লাহ নবী বলেছেন যে স্ত্রী তার স্বামীকে ভালো বলে অবশ্যই সে ভালো স্বামী, ঠিক কিনা? তুমি সার্টিফিকেটের লিখে চেয়ারম্যানের ভাই কিছু করতে, তুমি তোমার বউয়ের চারিত্রিক সার্টিফিকেট নিতে হইব, কাটতে কত কেনা কাটতে নিতে হইব বউয়ের, হ্যাঁ চারিত্রিক সনদপত্র নিতে হবে বউয়ের। আপনি আগামী মাহফিল হইতে লইয়া জানে বিড়িতে বেলে হুজুরে কইছে একটা লিখিত। ওকে, থ্যাংক ইউ, একটু মজা করলাম, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ না, আমরা কষ্ট নেই, অন্য মানুষ না, ওরা একটা ডেঞ্জারাস কথা তো এবার আইস দিয়া থাকে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মাজান খাদিজা কি না করছে রে, কি না করছে ইসলাম দল লাগিয়া, কি না করছে। ও মুসলমান, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইছে। খেয়াল করেন হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসের নাম্বার হলো 6055, বুখারী শরীফের হাদিস। নবীজির কাছে জিবরাইল আইয়া কয়, একটু পরে আম্মাজান খাদিজা আপনার কাছে আসবে, তরি তরকারি রুটি নিয়ে আসবে, আর আপনি ওনার ব্যাপারে আপনি একটু সাইডে বইলা দিয়েন, আমি জিবরাইল আর আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আম্মাজান খাদিজারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলে দিয়েন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম পৌঁছাই দিছে, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম। আর আপনি ওনার একটা সুসংবাদ দিয়েন, উনি যখন জান্নাতে যাবে ওনার মুক্তার দানার মতো বিশাল বড় একটা ওনার ঘর হবে, রাজপ্রাসাদ হবে, মুক্তার মতো গোল, এরকম মুক্তার মতো ধবধবে, কিন্তু এটার একটা দরজা থাকবো, উনি ভিতরে গিয়া দেখবো ফুরাটা খালি, এইটাই ওনার জান্নাত। বলো সুবহানাল্লাহ। এই জান্নাতটা ওনার হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমরা শুনেছি নবীজি বলেছেন আল্লাহ নাকি খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিয়া রাখছে। ও নারায়ণপুর না, নারায়ণপুরের আম্মারা, ও আমার বোনেরা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা, আর কি ডাকলে তোমার ইজ্জত হবে? নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা কয়, তুমি ধনী না গরিব, কালো না সাদা, তোমার বংশকে আমি চিন্তা করি নাই, তুমি আমার আম্মা, তুমি মুসলমানের আম্মা, তুমি সন্তানের আম্মা, তোমার গর্ভ থেকে মুসলমান তৈরি হয়েছে গো আম্মা। তোমারে অনুরোধ করে করে বলে যাই, তুমি জান্নাতের ভিতরে এরকম একটা ঘর বানাইতে পারবা কিনা, এমন আমল তুমি করছো কিনা গো আম্মা, তুমি যাই না রাখো গো। ও আম্মা, এই আম্মা জান খাদিজা নবীর সাথে যখন বিয়ে হলো, বাসর ঘরে আমার নবী কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজা ডাক দেয়া কয়, কাঁদেন কেন? আমি গরিব মানুষ, এক বেলা খাইলে 3 বেলা খাইতাম পারছি না। আমার চাচা আবু তালেব, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে আমার চাচা আবু তালেব আমার আত্রাত ধরছে, ধরে টানতে টানতে আমার চাচার ঘর নিছে। আমার চাচির নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ কয় না? আমার চাচিরে ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা কই তুমি? নবীজি কয়, চাচিয়ে দৌড়ে যাইছে। আমার চাচা আলী আবু তালেব ডাক দেয়া কয়, ফাতেমা তারে চিনছনি? তে আমরা মোহাম্মদে আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই, তার মাও নাই, দাদায় তারে বড় করছে, আব্বায় তারে বড় করছে আব্দুল মুত্তালেবে। আব্বাই ওদি মইরা গেছে, তে কই যাইব, কার কাছে যাইব, তা থাকবো কই, তা খাইব কি?
যাইব কার কাছে? এই মোহাম্মদ রে আমি বাইক লই আইছি, ফাতেমা তোমার লগে আমার একটা চুক্তি হইব, তুমি যদি চুক্তি মানো তাইলে তারে ঘরে রাখবো, নাইলে রাখবো না, বিদায় করে দিব, যেখানে যায় যাক। ফাতেমায় কান্দে আর কয়, আপনি একটা কথা কইলেন, আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে আমেনা আফার লগে আমার বড় খাতির, আমেনার ফুত কি আমার ফুত না? আপনি একটা কথা কইলেন, কি কইবেন কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, আমি গরিব মানুষ, ঘরে যখন রান্না হবে, রান্না শেষ হয়ে গেলে তুমি কথা দাও, আগে খাবে আমার মোহাম্মদ, তারপরে খাবে আমার নিজের সন্তানেরা। আগে আমার মোহাম্মদ খাবে, এর আগে আমার সন্তানেরা যেন খাইতে না দেখি। ফাতেমায় কথা দিলে, আবু তালেবের স্ত্রী ফাতেমা কয়, ঠিক আছে, আমি কথা দিলাম, মোহাম্মদ আগে খাবে, তারপরে আমরা খাবো। দিন যায়, রাত যায়, সময় গনিয়ে যায়। আবার তো নবীজির সাথে খাদিজার বিয়ে হয়ে গেল। বাসর ঘরে নবীজি কাঁদতেছেন, ডাক দেয়া, আপনি কান্দেন কেন? কয়, বিবি গো, ও বিবি, চাচার ঘরে ছিলাম, চাচা তো ভাই বোন রে না খাওয়াইয়া, চাচায় চাচি আমারে আগে খাওয়াইছে, চাচার তো অনেকগুলা বাচ্চা কাচ্চা, আমি তোমার ঘরে আইয়া দেখি সম্পদের অভাব নাই, খাওয়িন্না নাই, তুমি আর আমি ছাড়া তো খাওয়িন্নাও নাই, ঘরটার ভিতরে শুধু সম্পদ আর সম্পদ, খাওয়া আর খাওয়া। আমি কানতে আছি আমার সংসার, চাচার সংসারের কথা মনে কইরা। আপনি কি চান? কয়, আমি চাই চাচার অনেকগুলা সন্তান থেকে একটা যেন আমাদের ঘরে নিয়ে আসতে পারি। কয়, চলেন যাই। খাদিজা গেছে, গিয়া কয়, আলিয়ে ডাক দিয়া কয়, খাদিজা বৌমা কেন আসছো, কি চাও? কয়, আপনার বাতি যায় কইব। কয়, না না, আমি কি কয়াম, ঘর তোমার, আমি কয়াম কি তুমি কইবা? এবার খাদিজা ডাক দেয়া কয়, চাচা একটা সন্তান আমাদেরকে দিয়ে দে, আমাদের ঘরটা তো খালি, আপনার ঘরে তো থাকার জায়গা নাই, খাওয়ার জিনিস নাই। আলিয়ে ডাক দেয়া কয়, তারে কও না। আবু তালেব ডাক দেয়া কয়, মোহাম্মদ রে কও, কারে পছন্দ কইরা নিব নিত। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আলীটারে আমার বেশি পছন্দ। সুবহানাল্লাহ কয় না? তারে দিয়ালাম, তে আমার লগে থাকবো, তে আমার গড় খাইব, তে আমার লগে থাকবো, তারে দিয়ালাম। খেলা দো আল্লাহর। আলীরে তিল তিল কইরা কইরা তুলছে, একদিন নিজের মেয়ে ফাতেমারে যেন আলীর হাতে তুইলা দিতে পারে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনদিন আর তোমাদের কাছে না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে আসলেন ফাতেমার ঘরে, খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা, আলী আর নবীজি তিনজন থাকে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হইতেছে, খাদিজা একদিন স্বামীর হাতটার ভিতরে এমন কইরা ধরছে, ধরা কয়ে, স্বামী গো, বয়স হয়ে যাইতেছে, মনে হয় আমি আর বাঁচব না, যে কোনো দিন মরে যাব। আমি তো প্রথম আপনার ইসলামটারে মানছি, আমার একটা আবদার আছে। কই, কি আবদার? কয়, কবরটা বিলে বড় সাংঘাতিক, কবর দেখলেই বিলে উসমানে খালি কান্দে। সুবহানাল্লাহ কয় না? কবর বিলে ডিয়ারিং জিনিস, প্রথম গাতি যা ওই পারে আখেরাতের, এটা ফারণ গেলে বিলে বড় লাভ। এই জন্য আপনার কাছে আমার দরখাস্ত, আপনি দয়া করে আমারে যখন কবরে শোয়াবে, তিনটা প্রশ্ন যে করবে, আপনি এই প্রশ্নের জবাব না দিয়া বাড়িতে যাবেন না, আপনি ওয়াদা করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যাও যাও যাও, চিন্তা কইরো না, আমি ওয়াদা করলাম, মুনকার নাকির যখন আসবেন, ফেরেশতারা যখন সওয়াল জবাব করার জন্য আসবেন, আর ওই মুনকার নাকির যখন হিসাবের খাতাগুলো তুলে ধরবেন, খাদিজা আমি কথা দিলাম, তোমারে আমি যে প্রশ্নের জবাব না দিয়ে বাড়িতে যাব না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন, আমার খাদিজা,
আমার খাদিজা, আমার খাদিজা। তিল তিল করে আমাকে আগলে রেখেছে খাদিজা, সম্পদগুলো আমার হাতে আইনে উঠাই দিছে। খাদিজার বয়ে মক্কার কোনো মানুষ নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পান নাই। নবী একেবারে ভেঙে পড়লেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবারা এসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কেউ মারা গেলে যেন না কাঁদে, আপনি কেন কান্না শুরু করে দিলেন? নবীজি কয়, এই কান্না ওই কান্না না, এই কান্না হইল খাদিজার প্রতি মুহাম্মদের ভালোবাসা। জানাজা হয়ে গেল, কাফন পরাইয়া কবরের ভিতরে যখন দাফন করে দিলেন, সবাই একজন একজন করে বিদায় নেয়। আমার নবী কবরের সীমানা ছেড়ে যান না। নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক, উনিও পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, নবীজিও কান্দে। কবরে ঘুমিয়ে আছেন খাদিজা, নবী নিজে নেমে কবরে শোয়াই দিলেন। আল্লাহর নবী কবর ছাড়েন না, একজন একজন করে সবাই বিদায় হয়ে যায়। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, অনেকক্ষণ হয়ে গেল, চলেন এবার বাড়িতে যাই। আল্লাহর নবী, আবু বকর তুমি যাও, তুমি বাড়িতে যাও, আমার আসতে একটু দেরি হবে। খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, আমি ওয়াদাটা পূরণ করে আসতেছি, তুমি যাও। আবু বকর কয়, আপনাকে একা ফেলে আমি যাব না, আপনাকে একা রেখে আমি যাব না। আবু বকর দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীও দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক চুপ মেরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, আবু বকর চলো ঘরে চলে যাই। কই, ইয়া রাসূলুল্লাহ, কাজ কি শেষ? কই যে এই কাজটা আমি করার কথা ছিল, এই কাজের জিম্মা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। আমার আল্লাহ জিম্মা নিয়ে নিয়েছেন। নবীজির কান্না দেখে আল্লাহ সইতে পারেন নাই। জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল দৌড়ে আসলেন, এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল, কি খবর? আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ জেনে গেছেন আপনি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেছেন আপনি বাড়িতে চলে যান, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নিয়েছে। এমনি এমনি জান্নাতের খবর পান নাই, এমনি এমনি না। মা, ও নারায়ণপুরের আম্মারা, তোমার স্বামী কি তোমার প্রতি এতটুকুন খুশি আছে যে কবরের কাছ থেকে আসতে মন চাইবে না? তুমি কি তোমার স্বামীর সাথে এমন আচরণ করেছ, এমন ব্যবহার করেছ, এমন জিন্দেগি কি তুমি করেছ যে তোমার স্বামী তোমার কবরে ফেলে একা একা আসতে চাইবে না? তুমি কি তোমার স্বামী থেকে সেই ওয়াদা নিতে পেরেছ যেন তোমার আগে যদি তোমার স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, তোমার স্বামী কি বলেছ, আমি যদি আপনার আগে মরে যাই আপনি কিন্তু সাক্ষী দিয়েন আমি যে ভালো মানুষ ছিলাম। ও আম্মা, আপনি এমন সুন্দর জিন্দেগি করেছেন কিনা যে মানুষের কাছে আপনার স্বামী বলবে, স্ত্রী তো অনেকেরই হয়, আমার স্ত্রীর মতো স্ত্রী পাইবা না রে ভাই। আপনি কি এমন করে ব্যবহার করেছেন? মুসলমান, মন দিয়ে শুনো,
জিন্দেগিটা সুন্দর করে নাও, তুমি ভালো হয়ে যাও। ও বাবা, তুমি ভালো হয়ে যাও, সাদা কাগজে লিখে নাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে থাকবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আল্লাহ তো সুযোগ দিছে, যদি বৃষ্টি দিয়ে দিত আমরা কি এতক্ষণ থাকতে পারতাম? দেখছেন আল্লাহ কি আল্লাহ, আমরা তো আল্লাহ খুঁজা পাই না। এই যে আল্লাহরে দরখাস্ত দিলাম, আল্লাহকে ঠিক আছে 2 ঘন্টার জন্য পিছাই দিলাম, দিতে পারেন তো আল্লাহ। এই যে কারণে ঝমঝম বৃষ্টি আল্লাহ আস্তে করে স্টপ করে দিলেন, থামিয়ে দিলেন, আমাদেরকে কি সুযোগ একটা করে দিলেন। নিরিবিলি পরিবেশে, শান্তভাবে, অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে দ্বীনের কথাগুলো আমরা শুনছি। কি আল্লাহ মেহেরবান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য একটু তাসবিহ পড়া দরকার না? সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক আধনের মালিক, আধনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। ভাই উঠতেই হবে, কি লাভ এত বুদ্ধি খাদাইয়ে উঠটা? কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়া? করবেন কি? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হয়। এই ছেলেরা, পশ্চিম পার্শ্বে যারা হাঁটতেছো দাঁড়াও, জায়গায় দাঁড়াই পড়ো, আর আগাবো না। তোমার কথা শুনে না, জায়গায় দাঁড়াও। কেন হাঁটতেছো? কি করবা 10 মিনিট আগে গিয়া বাড়িতে? আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন বলেই আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ও নারায়ণপুরের মুসলমান,
আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না যাব না যাব না, ঠিক কিনা? একজনও যাই না। এই আব্বা আপনার জন্য কি করে নাই? আপনার জন্য এই আব্বা জমিন রেখে গেছে, এই জমিনে তো আপনি চাষ করে খান, আব্বার উঠানো ঘরেই তো আপনি ঘুমান। আহারে মা, 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 তুই মা চিনোস না, এই জন্য আব্বা আম্মা ফালাইয়া তুমি কবে ওই বাড়ির দিকে রওনা করেছো। মা কারে কয় তুমি চিনো নাই রে ভাই, মা কারে কয় তুমি জানো না। আহ, হাইটার না, হাইটার না কেউ, একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি। আহা, ছেলেরা কি হইলো এখানে? কি সবাই পড়ে না আমিন? নসিবে থাকা লাগবে। তোমার দোয়া যদি তোমার আব্বা আম্মার কপালে না থাকে, তুমি জোর করে করবা কেমনে? তুমি কেমন সন্তান? এখন মায়ের জন্য দোয়া হবে, শোনার পরে তুমি উঠা যাও। তুমি কি কাজ মানতে পারছো? তোমার মায়ের 10 মাস 10 দিন তোমার ফেডল হইছে না? তোমার আব্বা আঙ্গুলো ধরে ধরে তোমার বাজারও নিছে না? শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া তোমার গোসল করাইছে না? তোমার কুলো কইরা পেশাব করণের লেগে বাইরে নিছে না তোমারে? তো তুমি যদি সব ভুলে যাও, নিমো খারাপ হয়ে যাও, তুমি তো যাবাই। তুমি সব ভুলে গেছো। মায়ে যে 10 মাস 10 দিন ফেডল লইয়া তোমার লাগে যে ঘুমাইতে পারে নাই, সব ভুলে গেছো তুমি। তোমার আব্বা তোমার জায়গা জমি দিয়ে গেছে, নিজে ভোগ করে নাই, ঘরটা উঠাই দিয়া গেছে। এই বুড়া মা শেষ বয়সে তোমার লেগে চোখে দেখে না, কোনো মতে তোমার লেগে একটা কাঁথা সিলাইতে গিয়া এবারে কয়বার শুয়ের গুতা খাইছে আঙ্গুলো। তারপর আমার ফুতের লেগে একটা খাতা সিলাই করে দিয়া যায়। লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে মার সেলাই করা কাঁথাটা গাও দিয়া ঘুমাও, বাবার উঠানো ঘরটার ভিতরে ঘুমাও, বাবারে কবরে ফেলাইয়া চলে যাও। বললাম যে বাবার জন্য এখন দোয়া হবে, এরপরও তোমার যাইতে মন চায়। তুমি কেমন সন্তান? তুমি সাদা কাগজে লেখা নাও, তুমি যেমন তোমার আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না, একদিন যখন তুমি কবরে যাবা, তোমার সন্তান তোমার কবরের কাছেও যাবে না, ঠিক কিনা? লেখা নাও। তোমারটা তুমি ইতিহাস তৈরি করতেছ, তুমি শিখাইতেছ তোমার সন্তানরে এইভাবে দোয়ার আগে দিয়ে উঠতে যাওয়া লাগে। তো হেতে আইতে না বলে আর উঠন লাগবো যখন, আর একবারে না এ যাই থাও কেটে। আব্বার লেগে দোয়া করতাম মন্ডায় কয় না, আম্মার লেগে দোয়া করতাম মন্ডায়। তুমি যে একটা লাট সব হইছো, তুমি বুজুর্গ হইছো, তুমি কোন চিন্তা আছে কোন? আমরা এই আইসিরাম দুনিয়াত খাইতাম, এই খাইয়া গেলাম আর কি, এই সারা বেড়ার জিন্দেগি কইরা গেলাম। একটু চিন্তা করো কি করতে আছি আমরা। শুরুটা করছি বছরে একটা রায়, কোথাও আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, তোমার আম্মা তোমার, আমার আম্মা আমার। এরপরে উঠতে যাইতে মন চায়। এবার চিন্তা করো, নিজের বিবেকের নিজে জিগাও, আমি কেমন সন্তান? তোমারটা তুমি জিগাও, আমি জিজ্ঞেস করার দরকার নেই। তোমার বিবেক কি সাক্ষী দেয়, তুমি জবাব দাও। একটা লোক উঠে যাবা না, দাঁড়িয়ে যারা আছো, বসে যারা আছো, যার যার জায়গায় থাকো, এখনই দোয়া হয়ে যাবে, কয়েক মিনিট সময়। একটা লোক চাই হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেবো 50,000 টাকা। পারবেন? 50,000 টাকা, 30,000 টাকা, 20,000। এই ছেলে, এই রোমাল ফাসান না, তারে দুইজনে ছাতা দিয়ে লয়ে ফেরো। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 50,000 টাকা দিয়ে দেব কোরআনের মাদ্রাসায়। 50 পারবো না, 30,000 টাকা দিয়ে দেব। 30 পারবো না, 20 দিয়ে দেব। 20 পারবো না, 10 দিয়ে দেব। খালি যাওয়ার সুযোগ নাই। তোমরা সম্ভ্রান্ত এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, একটা মানুষ চাইছি লাভ দিয়া দাঁড়াও। আছেন?
আছেন? কি নাম? কি নাম? মোহাম্মদ সুলতান কাজী। কাজী মোহাম্মদ সুলতান। আমার সুলতান ভাই 1 নম্বরে নগদ দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই। ওকে ফাইন, নাম বলতে চায় না আমার এক ভাই, উনি দিয়ে দিছেন 20,000 টাকা। বলো মারহাবা। জনাব বাবুল পাটোয়ারি 3 নম্বরে দিল 10,000। বিদেশে থাকেন, কবুল করো, মঞ্জুর করো। বাবুল পাটোয়ারি দিল 10,000, হয়ে গেল 40,000। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা। দেরি করাবেন না, বৃষ্টি বাদলার দিন, আবার কখন নেমে যায়, মানুষের যেতে কষ্ট হবে। আল্লাহর কাছে যেই টাইম চাইছিলাম, টাইম ওভার হয়ে গেছে। ওহন দিলে কিছু কখনো যাইতো না আল্লাহর না, এটা কথা অনুযায়ী কাম করছে, আমরা কি কয়? সামান্য 10,000 টাকা নাই নাই। মনির মনি, আপনি কি হয়? ওনার চাচাতো বোন মনি, বাচ্চা মারা গেছেন। বাচ্চার জন্য 2,000 টাকা, নগদগুলো লেখার দরকার নেই, বাচ্চার জন্য নগদ 2,000 টাকা দিয়েছেন। কবুল করো, মঞ্জুর করো, মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দাও। বাচ্চারা রুসিলায় আরো নেক সন্তান তুমি দান করে দাও। কনামে একটু বসেন, আমি লম্বা সময় কালেকশন করি না, এটা আপনারা জানেন। শুধু দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াইলাম, বিরক্ত কইরেন না, যাইয়েন না, দোয়াটা কইরা যান। আল্লাহ লাভ দিব, লস দিত না। দোয়া করলে লাভ আছে, লস নাই।